মেক্সিকো। মায়ানদের ওই সময় কিন্তু ওদের একটা ক্যালেন্ডার সিস্টেম ছিল এবং সেই ক্যালেন্ডারটাতে ওদের একটা প্রেডিকশন ছিল যে 2012 সালে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশাল, হ্যাঁ, অনেক বড় পিরামিড। So which one? No, it's not mermaid. I guess like she's stingray ধরতে গিয়ে নিচে স্টিং হয়ে যাবে না। আমার এই ব্লগগুলোর সিরিজের টার্গেট হচ্ছে, যেহেতু আমার প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে, কোথায় যাব, কি থাকবো, কিভাবে যাওয়া যায় না যায়, তো আমি চাই যে যারাই মানে মোটামুটি ক্যানাডা যেহেতু আসলে অথবা ইউএস থেকে মানে যেহেতু ভিসা থাকলে কিন্তু মেক্সিকো যাওয়া যায়, সো সব ইনফরমেশন আমি ওয়ান বাই ওয়ান এই ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমাদের যে ফ্লেয়ারের টিকিট কস্টটা ছিল $400, 100 মতো যেতে এবং 100 মতো আসতে, $200 আমাদের একটা লাগেজ 23 কেজি। সো এই যে ফ্লেয়ার এয়ারলাইন্স। আমরা কেবল মেক্সিকোতে আসলাম আলহামদুলিল্লাহ, ক্যানকুন সিটিতে। আর এখন আমাদের 3টা কাজ আছে। এক হচ্ছে আমাদের লাগেজ কালেক্ট করা, সেকেন্ড হচ্ছে আমাদের সিম কিনতে হবে, আমি জানি না এখনও সিমের প্যাকেজই, আর থার্ড হচ্ছে আমাদের এখান থেকে বাসে করে বা ট্যাক্সি করে বা যেভাবে হোক না কেন আমরা আমাদের হোটেলে যাব ম্যালকন। সো ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। এক্সাইটমেন্ট কাজ করা শুরু করছে নাকি ফাবিয়া? ওকে, সো রেফ্রিজারেটর, তোমার চার ব্যবস্থা আছে, কফির ব্যবস্থা আছে আর কি। ওয়াও, আমাদের ভিউটা নাইস। আমরা ওশেন ভিউজ নিছি। সরি, এই যে ওয়াও। আজকের ব্লগটা এখানেই শেষ। কালকের কিন্তু আমরা সকালে রুইন্সে যাচ্ছি, তুলুমে যাচ্ছি, সিনোটা যার জন্য মেক্সিকো খুবই ফেমাস, এবং আসার পরে নট শিওর বাট স্টিল চেষ্টা করব প্লায়া দে কার্মেন, আর একটা মারাত্মক সিটি যেখানে সবাই থাকে, অনেকেই যায় ওখানে থাকে, এবং ওখানে সানসেটটা দেখার জন্য, চিল করার জন্য আমি এমনভাবে ভিডিওসগুলো করার চেষ্টা করছি যাতে করে আপনাদের সার্টেনলি এটা হেল্প করে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।